আপনারা কি কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে রাত ৮টা হলেই সকলে ঘুমিয়ে পড়ে? রাত ৮টার পরেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না। চলুন সেখানেই আজ আপনাদের নিয়ে যাই। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু থেকে শুরু করি। আপনার আমার ঘড়িতে যখন বাজে সকাল 10টা, তখন আমরা হালকার উপর ঝাপসা করে রেডি হয়ে রওনা দিলাম। টিকিট কেটে উলুবেড়িয়া থেকে ট্রেন ধরলাম। আপাতত আমাদের গন্তব্য স্থান মেচেদা স্টেশন, ওখান থেকেই আমাদের ট্রেন রয়েছে, তাই আমরা ঝড়ের গতিতে চলে এলাম মেচেদা। এখানে পৌঁছে দেখলাম ট্রেন অনেক লেট, তাই আমাদের ট্রেনের জন্য ওয়েট করতে হবে। কি আর করা যাবে, অপেক্ষা তো করতেই হবে। আর হ্যাঁ, আমরা যাচ্ছি টোটাল 3 জন, আমি, চাচু এন্ড মৌলানা মুনির আব্বাস নাজাফি সাহেব। যাই হোক, ঘড়ির কাঁটায় যখন 1:30 মতো বাজে, অর্থাৎ 1:22 মতো বাজে, তখন আমাদের ট্রেন স্টেশনে এসে ঢুকলো। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। আর এদিকে আমাদের জনাব মুনির সাহেব বলছেন যে আমি জানতাম ট্রেন লেট করবে আর দেরি হলে হালকা করে খিদেও পেয়ে যাবে, তাই তিনি আমাদের 3 জনের জন্য নিয়ে এসেছিলেন হালকার উপর ঝাপসা করে বিরিয়ানি। আর আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে ট্রেন যতক্ষণ না খড়গপুরে পৌঁছায় ততক্ষণ আমরা বিরিয়ানিতে হাত দেব না। যেমন প্রতিজ্ঞা তেমন কাজ। ট্রেন খড়গপুর আসতেই আমাদের খিদে আরো বেড়ে যায়, তাই আমরা ট্রেনের মধ্যে বসেই বিরিয়ানিটা হালকার উপর ঝাপসা করে পেটের মধ্যে চালান করে দিলাম। খাবার পরেই খেয়াল করলাম ঘুম পাচ্ছে, তাই হালকা করে একটা ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় বেশিরভাগ লোক এখনো ঘুমাচ্ছে। যাই হোক, ঠিক বিকাল 3:30টার সময় আমরা ঝাড়গ্রাম স্টেশনে নামলাম। এবার তো বুঝে গিয়েছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি ঝাড়খণ্ড ও উড়িষ্যার পূর্ব সীমানায় অবস্থিত পশ্চিমবঙ্গের একটি ছোট্ট জেলার নাম ঝাড়গ্রাম। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের শেষ সীমা। যাই হোক, এখান থেকে আমরা বেশ কয়েকটা 4 চাকা দেখে ধরে নিলাম একটা 3 চাকা টোটো। সেই টোটো করে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে একটা বাস ধরে সেই বাসে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে এলাম বিনপুর। বিনপুর থেকে টোটো ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম গালাসুলি নামক একটি জায়গায়। যতদূর চোখ যায় শুধুই দেখা যায় জঙ্গল আর জঙ্গল, বলতে গেলে প্রায় জনবসতিহীন এলাকা। লালমাটি আর ঘন জঙ্গলে ভরা এই জেলায় বেশিরভাগ মানুষ বসবাস করে, তারা হলো আদিবাসী। বেশ কিছুক্ষণ টোটোয় থাকার পর অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। ফোনের কাঁটায় যখন 5:16, তখন আমরা হালকা পাতলা আশপাশটা ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়লাম। আমরা রয়েছি ঝাড়গ্রামের গোলাসুলি নামক একটা গ্রামে। এখানে পুরো জঙ্গল তো শুধুই জঙ্গল। তো এখানে প্রচুর কাজু বাদাম গাছ রয়েছে। কাজু আপনাদের দেখাই, এই যে দেখুন কাজু বাদাম গাছ, কিন্তু কাজু যদিও হয়নি এখন। এই যে ও আচ্ছা, হয়েছে, পেড়ে নিয়েছে। প্রচুর, শুধু জঙ্গল আর জঙ্গল, পুরোটাই জঙ্গল এদিক। দেখুন, যদিও কাজু এখনো হয়নি। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা হলো ভিক্স পাতা। আমরা ভিক্স লজেন্স খেয়েছি এতদিন। ভিক্স পাতা দেখুন, এই যে এটা হচ্ছে ভিক্স গাছ, ভিক্স পাতা, মানে এটা শুকলে বোঝা যায়। ভিক্স লজেন্সের যেরকম ফ্লেভার হয় সেই ফ্লেভারের। তো চলুন তারপর সামনে এগিয়ে যাই, আর কি কি দেখা যায়। ভিক্স গাছ, ভিক্স। আমরা যেই ভিক্স 1 টাকা করে দোকানে কিনে খাই, যেই ভিক্স লজেন্স, সেই ভিক্সের পাতা এখানে গড়াগড়ি খাচ্ছে। এই যে গাছ ভর্তি ভিক্স পাতা। আর ওই যে ওই দিকটা চলে গেছে শুধু কাজু বাদাম গাছ, মানে কাজু বাগান, পুরো ওদিকটা কাজু বাদাম গাছ। কাজু একটাও নেই। থেকে শুনছি 5 কিলোমিটার দূরে, মানে এই সোজা 5 কিলোমিটার দূরে রয়েছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম, ওটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। আর একটা জিনিস, সেটা হলো পুরোটাই লালমাটি এলাকা। এই যে যেদিকে যাবেন পুরোই লালমাটি।
মানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই জঙ্গল আর জঙ্গল। না, আমি এখানে ঝাড়গ্রাম, শুধু ঝোপঝাড়ে ভর্তি। দেখুন, যেদিকেই তাকাবেন সেদিকেই ঝোপ, ওই জন্য এলাকার নাম ঝাড়গ্রাম, শুধু ঝোপঝাড় ভর্তি। এই যে দেখুন, এখানে যেরকম বাড়ি, আর শুনছি এখানে আবার হাতিও বার হয়। তো বলছে হাতিরা বার হয়, হাতি বার হলে এই যে জঙ্গল থেকে হাতি আসে মাঝে মধ্যে, তো ওই দিকের বাড়িতে চলে যায়, কোনো পাকা বাড়িতে চলে যায়। বিরাট বড় একটা মাঠ, এ মাথা থেকে পুরো এই যে মাথা থেকে সেই মাথা পর্যন্ত একটা মাঠ। আর ওই যে দেখা যাচ্ছে সাদার বিপরীত কালার, অর্থাৎ কালো রঙের মোষ। এই যে দেখুন কমলা লেবু গাছ, এই যে কমলা সবে ছোট্ট মতো হয়েছে, এই যে কমলা লেবু। তো যাই হোক, আজকের মতো আপাতত ঘোরাঘুরি এই পর্যন্তই। দেখা হতে পারে এই ভিডিওটার নেক্সট পার্টে। তাহলে এখনকার মতো বাই।